জীবনটা আসলে এক্সপিরিয়েন্সে ভরপুর, আর আজকে একটা নতুন অ্যাডভেঞ্চার যোগ হলো। তবে আজ আমার সাহস নাই বলে 25,000 টাকা লস হয়ে গেল। আজকে হতে যাচ্ছে মালদ্বীপ ট্যুরে আমাদের বেস্ট অ্যাডভেঞ্চার। আজকে আমরা একদম সমুদ্রের মাঝখানে যাচ্ছি শার্কদের সাথে দেখা করতে। শার্কদের সাথে দেখা করব, সাঁতার কাটবো, বিচের পাড়ে বসে খাওয়া দাওয়া করব, আর পানির নিচের রাজ্যটা দেখবো আজ। আর সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। লাইফ জ্যাকেট থেকে শুরু করে ইকুইপমেন্টস যা যা লাগে সবকিছু আমাদের দিয়ে দেওয়া হয়েছে রেন্টে। আর সবকিছু নিয়ে চলে আসলাম স্পিড বোটে। এখন এই স্পিড বোটে করে যাব মাঝ সমুদ্রে, আর সেখানে হবে আমাদের অ্যাক্টিভিটিস গুলো। পুরাই স্পিড বোটে বাঙালি শুধু আমরা কয়েকজনই ছিলাম, বাকি সবাই বিদেশি। প্রায় 40 মিনিট স্পিড বোটে করে দুলতে দুলতে আমরা চলে আসলাম মাঝ সমুদ্রে। নীল পানির মধ্যে আশেপাশে শুধু শার্ক ঘুরে বেড়াচ্ছে, এতই ভালো লাগতেছে দেখতে। তবে এখানে এসে হঠাৎ করে আমার শরীরটা খুবই খারাপ হয়ে যায়। সমুদ্রের মাঝখানে এত বড় বড় ঢেউ, এত পরিমাণে দুলতেছিল ওই স্পিড বোটটা, আমার বমি বমি শুরু হয়ে যায়। আমি মাথা নিচু করে ঘুমিয়ে পড়ছিলাম, আর এদিকে বাকিরা চলে যায় সাঁতার কাটতে শার্কদের সাথে। প্রায় 25,000 টাকা খরচ হয়েছে এই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য, বাট আমি এটা মিস করে গেলাম। তবে আমার হাজবেন্ড মিস করেনি, সে রাত ভাইয়ের সাথে নেমে পড়ছে। দুই ভাই মিলে শার্কের মাঝখানে এনজয় করছে। ফাহিম ভাইয়া, মুস্কান ভাবি, রাত ভাইয়া, বিথি ভাবি, আমার হাজবেন্ড, ওরা 5 জনই এনজয় করছে, শুধু আমি করতে পারলাম না। সেজন্যই ভিডিওর শুরুতে বলেছিলাম আজকে 25,000 টাকা লস হয়ে গেছে। ওই সময়টা আসলে আমার খুবই খারাপ লাগতেছিল, বমি বমি ফিল হচ্ছিল, সেজন্যই চোখ বন্ধ করে শুয়েছিলাম। তবে বিচে আসার পর আমি বোট থেকে নামলাম, কারণ এখন যদি মিস করে ফেলি তাহলে লাইফে অনেক বড় কিছু একটা মিস হয়ে যাবে। জীবনে প্রথমবার আমি এই সমুদ্রের শার্কগুলোকে এত কাছ থেকে দেখলাম, ইভেন টাচ করছি। আর আজকে ফুল ডে ট্রিপ প্যাকেজ ছিল আমাদের। দুপুরের লাঞ্চটা আমরা বিচের পাড়েই করলাম, বলতে পারো একটা পিকনিক টাইপের। লাঞ্চে ছিল ফ্রাইড রাইস আর সাথে ফিশ ফ্রাই, আর দিয়েছিল একটা করে জুস। এমন পরিবেশে খাওয়ার এক্সপিরিয়েন্স একদমই নতুন, এর আগে কখনো এভাবে বিচের পাড়ে ছাতা দিয়ে খাইনি। মনে হচ্ছে সবাই মিলে পিকনিক করতে এসেছি। টাওয়েল বিছিয়ে বালুর মধ্যে বসে খাওয়া দাওয়া করতেছি। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা গোসল করব। পানির নিচের রাজ্যটা এখন এক্সপ্লোর করার পালা। তার আগে একটু বলতে চাই, ওজন কমাতে চাইলে এই স্লিমিং হার্বাল টিটা ট্রাই করতে পারো। এইটা একদম ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি, তাই সাইড এফেক্টের ভয় নাই। ওজন কমানোর পাশাপাশি গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর করবে। এটা পেয়ে যাবা বিউটি বাই লিম পেজ থেকে। পেজটা ক্যাপশনে মেনশন করে দেওয়া থাকবে, নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে। যাই হোক, খাওয়া দাওয়া করে চলে আসলাম পানির মধ্যে। এখন আমরা সবাই মিলে সাঁতার কাটবো পানিতে। তবে আরেকটা বিষয় হচ্ছে, আমি সাঁতার জানি না। এই সাঁতার না জানার কারণে যে এবার ট্রিপে কত কিছু মিস করে গেলাম। এইবার দেশে ফিরে সবার আগে আমি সাঁতারটাই শিখবো। আসলে পানিতে আমি যেমন এনজয় করি, পানিকে করে আমার ঠিক তেমনই ভয়। সেজন্য এই অল্প পানিতেও সেফটি নিয়ে নিলাম। গগলস, মাস্ক সবকিছু পরে নিছি, আর তারপরে পানির নিচে চলে আসলাম। পানির নিচে এসে মনে হচ্ছে একদম অন্যরকম একটা রাজ্যে চলে আসছি। পানির নিচে অনেক রকমের কালারফুল মাছ আমি দেখেছি নিজ চোখে, তবে ক্যামেরাতে ক্যাপচার করতে পারিনি। মনে হচ্ছে আমি বড় সড়ো কোনো প্লান্টেড অ্যাকুরিয়ামের মধ্যে চলে আসছি। এই এক্সপিরিয়েন্সটা আমার লাইফে বেস্ট ছিল। তবে আজকে যদি আমার শরীরটা খারাপ না হতো, আরো ভালোভাবে এনজয় করতে পারতাম। যাই হোক, আমার এই ছোট্ট এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথেও শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।